Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Radhe Krishna, Hare Krishna, Hare Krishna. Jaritai, Radhisham, Jaritai, Radhisham, Jaritai, Jaritai, Radhisham, Jaritai, Radhisham, Jaritai, Jaritai, Hare Krishna, Jaritai, Radhisham, Radhisham, Jaritai. Radhisham. Sri Krishna Chaitanya, Nityananda Shobhana, निरावधि भावधि
শ্রী সচিদানন্দ শুধু আমার ভক্তিমতী মায়ের ভক্তমন্ডলী আপনাদের সকলের সেবার পথে যেন মস্তকে নিয়ে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত। এখন কথা হচ্ছে মোটামুটি মেদিনীপুর জেলাতে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সকলের মোবাইলে আমাদের গান বাজছে। বিষয়টা শ্রীমতী রাধিকার মানভঞ্জন আপনারা সকলেই মোবাইলে প্রায় শুনেছেন। তা সেটা আমি পাল্টে গাইব না ওইটাই গাইব, ওটা পাল্টেই হোক। হ্যাঁ বেশ, তাহলে যে বিষয় আমি গাইব এখন আপনারা এটাও জানেন যে আমরা জীবন কীর্তনিয়া,
আশা করি দুইজনই গাইব, ভাগ করে হলে দুজনের হবে না। আপনারা যদি বলেন দাদাদের বাড়িতে নাম চলেছে তো আজকে ধুলট হয়েছে, আজকে ধুলটির দিনে যে গানটা প্রযোজ্য সেটা হচ্ছে কিন্তু মাথুর লীলা। যদি আপনারা বলেন আমি গাইতে পারি, ঠিক আছে মা? বিদায় বলুন প্রেমানন্দে হরি বল। হরি নদিয়া
হরে কৃষ্ণ। আমার ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, 84 লক্ষ জনে ভ্রমণ করে শ্রেষ্ঠ মানব জনম, এই মানবকুলে জন্মগ্রহণ করে স্থাবরানি বিংশতি জলজানব লক্ষানি প্রেময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম 10 লক্ষ কম পাশাপাশে বিংশতি চতুর্লক্ষানি বানর। স্থাবরানি বিংশতি মানে মাছ স্থাবর, সেটা হলো 20 লক্ষ। জলজানব লক্ষানি জলের মধ্যে যে জীবজন্তু বসবাস করে 9 লক্ষ। প্রেময় রুদ্র সংখ্যকা কৃমি পোকামাকড় 11 লক্ষ। 20 আর 9 29 আর 11 40। পক্ষিণাম 10 লক্ষ কম নানা রকমের পাখি 10 লক্ষ। 40 আর 10 50। পাশাপাশি বিংশতি নানা রকমের গাছ ইত্যাদি 30 লক্ষ। 50 30 80 চতুর্লক্ষানি বানর। 80 আর 4 84। এই 84 লক্ষ জনে ভ্রমণ করে শ্রেষ্ঠ মানব জগৎ। এই মানবকুলে জন্মগ্রহণ করে তোমাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, মাথা দিয়েছে, প্রত্যেকটি একটা করে কাজ দিয়েছে, তোমরা যেন ভুলো না। 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্যে মানবকুলে জন্মগ্রহণ যখন করেছ, খেলায় গোবিন্দ মা নন্দরানী গোপাল এত দুষ্টুমি করছে, মাটি খাচ্ছে। একজন ছুটে গিয়ে খবর দিল, মা নন্দরানী তোমার গোপাল মাটি খাচ্ছে। মা নন্দরানী ছুটে গিয়ে ভগবানের ডান দিকের কানটাকে ধরলে, গোপাল মাটি খাচ্ছিস? গোপাল বলে, জননী এই মাটিতে জগৎ খায়, মাটির গড়া দুনিয়া ভাই, মাটিতে তৈরি হয়ে মানুষকে বলে মাটিতেই মিলাইয়ে যায় হলো। আরে এই মাটিতে দুনিয়া খায়, মাটিতে দুনিয়া গ্রাস করে, এই মাটিতে দুনিয়াকে সেবন করে, আর সেই মাটিটাকে আমি খাচ্ছি। হরে কৃষ্ণ। চলত গাছ এমন শাস্ত্র হাগর হাগর গোপাল মায়ের কাছে হাঁ করেছে, হাঁ করেছে। মাঝে চিড়িয়ানের গোপালের বদনে ঝাড়ে ঝঞ্ঝা নদী নদী যাই যে রহিয়া, ঝাড়ে ঝঞ্ঝা নদী নদী যাই যে রহিয়া, ঝাড়ে ঝঞ্ঝা নদী নদী যাই যে বহিয়া, তারপরে নারদ জানে বিনা বাজানে, তারপরে নারদ যায় বিনা বাজাইয়া, ঝাড়ে ঝঞ্ঝা নদী নদী কত বৃন্দাবন, ঝাড়ি ঝঞ্ঝা নদী নদী কত বৃন্দাবন, আমার হেন যশোদা রয়েছে কতজন, আমার হেন যশোদা রয়েছে কতজন, গোপাল আমার একা নইলে, গোপাল যে জগতের গোপাল। হরে কৃষ্ণ। গোপাল আমার একা নয়, গোপাল। গো মানে গরু, পাল মানে অনেকগুলো। গরুর পাল চালাটোকে ব্রজের গোপাল। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের বদনে ব্রহ্মাণ্ড দর্শন করে মা আবার চমকে গেলেন, কানাই আমি তোর বদনে কি
গোবিন্দ চরণ মিলে। তুমি পেয়েও আমাকে চিনতে পারলে না। আর কিন্তু মা দেখতে পাচ্ছে না, যতক্ষণ দিব্যচক্ষু ছিল মা দেখেছিল। চল আজকে তো আমি বেঁধে পেটাবো। উদুখুল মানে জানি তো, যেটাতে ঘোল মন্থন করে। গোপালের হাত দুটি পিছন দিকে দিয়ে আর মা এমন শক্ত করে বেঁধেছে, গোপাল মনে মনে চিন্তা করে বলে, জননী গো, আমায় বাঁধলে ভালো করলে, কারণ আমায় যারা বাঁধে তারা তো আমার করে বাঁধে না। আমায় যারা বাঁধে তারা আমার চরণে বাঁধে। কেন জানো মা? আমি যে সকলে বাঁধব খুলিতে পারি, যেজন আমার চরণে বাঁধি, তারে তারে আমি হইব দাবি। যে আমার চরণ বাঁধে, তারে তারে হইবে দাবি। আমি পায়ের বাঁধন খুলতে পারি, তাইর হই হই আমার চরণ বাঁধে। আমি তার হইব দাবি, সকল বাঁধন খুলতে পারি। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা খুব ভালো করে মন দিয়ে শুনবে। ভগবান হয় যদি শিলার সাথে, ভগবান হয় যদি শিলার সাথে গ্রাম, ভক্তগণ হয় তার তুলসী চন্দন। ভগবান হয় যদি উচ্চ তরুণ, ভক্তগণ তথায় গিয়ে বাঁধে বাসা। ভগবান হয় যদি সরোবরের ফুল, ভগবান হয় তাকে লুব্ধজলিপুর। ভগবান হয় যদি রাজা অধিরাজ, ভক্তগণ হয় তার শ্রীচরণের দাস। বলিরাজার কাছে যখন বামন হয়ে গেলেন, বলিরাজার কাছে যখন বামন হয়ে গেলেন, বলিরাজ বললেন, ঠাকুর কি মনে করে আপনি আমার ঘরে? ভগবান বললেন, বলিরাজ তুমি খুব দান দক্ষিণা করছ, আমি তোমার কাছে এলাম কিছু দান চাইতে, আপনি কি চান? আপনি যা চাইবেন তাই দেব। ভগবান বললেন, কৃষ্ণ তো স্বীকার করো, বলো দেব দেব দেব। যেই না বলিরাজ বলছে দেব দেব দেব, পাশে শুক্রাচার্য বলছে, বলিরাজ খবরদার, এই অন্য কেউ নয়, তোমার ঘরে যে ভিক্ষার জন্য এসেছে সে অন্য কেউ নয়, এর স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। বলিরাজ গুরুদেবকে বলছেন, গুরুদেব কি ভাগ্য আমার, ভগবানের দুয়ারে সবাই যায় আর ভগবান আমার দুয়ারে। ভগবান যদি কৃপা করে আমার দুয়ারে এসেছে, যার জিনিস তাকে দেব, তার আবার আপত্তি কি? গৌর হইল। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, কিছুদিন আগে দুর্গা পূজা গেল। দুর্গা পূজার সময় আমরা প্রতিযোগিতা করে আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধবদের জন্য কত দামি দামি পোশাক কিনি। আমাদের কি কারো মনে হয় যে বাজারে যখন আমরা এলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য পোশাক কিনছি,
আমার গোপালের জন্য একটা জামা কিনি। আমার মনে হয় যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যার কৃপা দৃষ্টি দ্বারা আমরা চলে বেড়াচ্ছি, তার প্রতি আমাদের মন নাই, মনে নাই। এইটাই তো অপরাধ। অপরাধ কাউকে ক্ষমা করেন, আপনারা ভালো করে জানেন। আমি ফিরে আসছি আমার পাড়াতে, একটু আগে তত্ত্বটা বলেই নি। বলি রাজা বললেন কি চান, বামন বেশি ভগবান বললেন বিবাদ ভূমি, বলে ইয়ার কতটুকু জায়গা, বলে আগে তুমি বলো দেবে কিনা, বলে হ্যাঁ দেবো। জল দাও। যেই না জল দিতে যাবে, শুক্রাচার্য ঢুকে গেছে কমণ্ডলের ভিতরে, যেই না ঢুকে গেছে অন্তর্যামী ভগবানের জানিলা অন্তরে, আর খুশি নিয়ে ঘুরে মারলেন শুক্রাচার্যের ওই উপরে হরে কৃষ্ণ। ভগবান বলেছেন যদি আমাকে কেউ কিছু দিতে চায়, যদি বাধা দিতে এসো, এমন খোঁচা মারবো না, কিছু না কিছু যাবে, তোমার ছেলে যাবে, তোমার স্ত্রী যাবে, কেউ না কেউ যাবে, এমন খোঁচা মারবো। শুক্রাচার্যকে খোঁচা মেরে কি করলে, একটা চোখ অন্ধ করে দিলে, যন্ত্রণায় বেরিয়ে এলো। বিবাদ ভূমি দান করছে, দেব দেব দেব, যেই না বলেছে দেব দেব দেব, অন্তর্যামী ভগবান বিরাট মূর্তি ধারণ করলে, এক পদ স্বর্গে, এক পদ মর্তে। বলিরাজ আরেক পদ, বলে প্রভু আর তো জায়গা নাই, স্বর্গদেশ নিলে, মর্ত দেশ নিলে, আছে আমার এই দেহ দেশ। গৌর হরিও না, তোমার চরণে আমার মাথায় দাও, চরণে সেবা দয়ালে যুগে ভগবানের কাছে চায়, ভগবান ভগবানকে হাতে বেঁধেছে মানবরানী। যেই না অন্য কাজে তিনি ব্যস্ত হয়ে গেছেন, উদুফুল নিয়ে ঠাকুর আমার ছুটছে। কেন ছুটবে না? দুজন যে বসে আছে মা, তাদের জন্য, ভগবানের জন্য। তারা দুজন কে আপনারা জানেন না? নন্দরাজার দুয়ারের পাশে দুটো গাছ ছিল, একটা জাম গাছ আর একটা অর্জুন গাছ। যমল আর অর্জুন জানেন না? এরা তো দুই ভাই, নলকুবেরের পুত্র, অভিশাপে যমল অর্জুন। তাদেরকে উদ্ধার করতে হবে না, সময় হয়ে এসেছে। সময় যখন হয় তখন আর কেউ ধরে রাখতে পারে না। ঠিকই চরণে ঠাঁই দেয়। ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধে আমি একটাই উপদেশ দিচ্ছি, শোনো, অর্জুনকে ধর্ম করলে কে পাপ করলো এটা তোমার জানার দরকার নয়, সেটা আমার শাস্ত্রে, আমার খাতায়। শোনো অর্জুন, মন দিয়ে কথাটা শোনো, কে ধর্ম করলো কে পাপ করলে তোমাকে জানতে হবে না। ঠিক মরার আগেটাতে, মরণের আগেটাতে যদি আমাকে কেউ একবার বলে কৃষ্ণ দেখা যায়, যদি একবার কেউ বলে প্রভু উদ্ধার করো, তখন আমি তার কতটা পাপ কতটা পুণ্য আমি ওজন করতে যাই না, দুয়ারে দাঁড়িয়ে আমার স্বীকার করতে ঠাঁই দি। হরিব যমল অর্জুন বসে আছে, আর ভগবান সে উদয়ফুল নিয়ে আর এখন দ্রুতগতি যাচ্ছে, আর গিয়ে গাছের মাঝে পেরিয়ে যাচ্ছে, আর উদয়ফুলটা দুই গাছে লেগে গেছে। যেইটা লেগে গেছে, যমল অর্জুন ভগবানকে দর্শন করে বলছে, প্রভু হে দয়াময়, আর কতকাল গিরিধারিলা দয়াল আগামী রবি দয়াল
দেখা যদি নাহি দেবে খুব ভালো লাগছে। ভক্তিমতী মায়েরা যতই ডাকুন না তাকে, সম্মুখে আপনার গুরুদেব না থাকলে আর গোবিন্দ পাওয়া যাবে না। গরু হরি বল। হ্যাঁ, যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন একবার হাত তুলবেন। কেউ বাকি নাই। আচ্ছা, যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলেছেন, কেবল আবার দেখেও কেউ তুলে দেননি তো। আর যারা দীক্ষা নেননি তারা একবার হাত তুলুন। ওই দেখুন, রাধে হরে কৃষ্ণ, মোটামুটি সবাই নিয়েছে। হ্যাঁ, দীক্ষা নেওয়া দরকার আছে। প্রত্যেকটা জীবকে গুরু মন্ত্র নেওয়া দরকার। কেন জানেন মা? একটা ফুল যদি গাছ থেকে মাটিতে পড়ে যায় সেটা ভগবানের সেবায় লাগে না, তখন লাগে জানি একটু গঙ্গা জল দেওয়ার পরেই লেগে যায়। আমার মা হলো গাছ, মনোরঞ্জন চক্রবর্তী, আমি হলাম ফুল। আমার মায়ের পেট থেকে মাটিতে পড়ে গেলাম, গাছ থেকে মাটিতে পড়ে গেলাম। আচ্ছা, কৃপা করে বলুন তো মা, এটা কি ভগবানের সেবায় লাগবে? লাগবে না। যার জন্য গুরু মন্ত্রের দরকার, যেটার নাম হলো গঙ্গা জল। একটা জামাকে পরিষ্কার করতে গেলে কিছুই দরকার নাই, দুটো জিনিস আপনাকে লাগবেই লাগবে, জল আর সাবান। আমার জামাটা হলো এই চামড়া, এটা হলো আমার জামা। এটাকে পরিষ্কার করতে গেলে সাবান চাই, সাবানটা হলো গুরুদেব, আর জলটার নাম হলো গুরু মন্ত্র। হরি বল। আমার সবাই মিলে বলুন জয় গুরুদেব। যেই জল গুরুর কাজে গোবিন্দ ভজে সে আপনি নরকে বোঝে। হ্যাঁ, আপনারা জানেন না যে ভগবান কৃষ্ণ বসে আছে আর দেবর্ষি নারদ নাম করতে করতে ভগবানের কাছে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। যেটা বলি নাই সেটা করছেন কেন? আমি তালি মারতে বলেছি? একদম তালি মারবেন না। তালি তো মারবেন, যত তালি মারবেন তত ভালো। জামা প্যান্ট ফুটো হয়ে গেলে তালি মেরেও পরা যায়, কি ভাই? রাধে কৃষ্ণ, আমার এই জামাটাতে কম ফুটো নাই মা। এই জামাটাতে অনেকগুলো ফুটো আছে। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, কতগুলো ফুটো আছে বলুন তো? লোমে লোমে ফুটো। এটাকে তালি মারতে গেলে ওই নাম করে মারুন। মুখে করো নাম, হাতে করো কৃষ্ণ কেশব কৃষ্ণ। আমি বলছি তালি মারুন, মুখে করো নাম, হাতে করো কাম। যার হাত আছে তারাই মারবে, আর যাদের নাই তাদের ঘোড়া কিছু নেই। কৃষ্ণ কেশব কৃষ্ণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ, রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। যেই না নারদ চলে গেছে, দেখছে ভগবান বিমুখ হয়ে বসে আছে।
নারদ বলছে প্রভু আমাকে দেখে মুখটা ঘুরে দিলে কেন? ভগবান বলছে তোমার মুখটা দেখাই পাপ। কেন কেন আমার মুখ দেখা পাপ কেন? ভগবান বলছে আচ্ছা নারদ, আচ্ছা বলো তো বাবা, কর্ণে কি তুমি দীক্ষা নিয়েছো? বলে মোটেই না। ভগবান বললে যতদিন পর্যন্ত দীক্ষা না নেবে ততক্ষণ পর্যন্ত আমাকে মুখ দেখাবে না। নারদ বললেন প্রভু সম্মুখে যা জগৎ গুরু, আর তুমি কৃষ্ণ কল্পতরু। সম্মুখে যান জগতে গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। আস্তে আস্তে আপনাদের চরণের একটা নিবেদন করবো, যারা আগে এসেছেন তারাই তো আগে যাবেন নাকি? আর যারা পরে এসে যদি গোলমাল করেন আমি পারে যাবো কি করে হবে বলেন তো? পরে এসে গোলমাল করবেন না, ঠিক পিছনে বসতে হবে। রাধে রাধে। শব্দ বাহিরা নারদ ভগবানকে কি কথাটা বলছেন একটু সম্মুখে যা জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। সম্মুখে যান জগতে গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। বলো তার কি গুরু ভাব হইতে পারে গো, তার কি গুরুর অভাব হইতে পারে? বলো তার কি গুরু অভাব হইতে পারে গো, তার কি গুরু অভাব হইতে পারে? শোনো কৃষ্ণ আমি যখন বললাম তোমাকে দীক্ষা নিতে হবে, নারদ বলল প্রভু তোমার পায়ে হাত দিয়ে বৃদ্ধি করলাম, সকালে যাকে দেখবো তাকে গুরু রূপে স্বীকার করবো।
সারা রাত্রি এবার সারাবার ঘুমায় না, কাকে যদি কাকে দেখি। সকালবেলায় ঘুম থেকে যেই না উঠেছে, হঠাৎ দেখছি জানি রাস্তা দিয়ে একজনা চলে যাচ্ছে। দেখতে কেমন? নামে মুখ সবাই শুকর সঙ্গে ফেরা, নামে মুখ সদাই শুকর সঙ্গে ফেরা। কপিতে কপির তার 10 গন্ডা গিরা, কপিতে কপির তার 10 গন্ডা গিরা। ম্লান মুখ সবাই শুকর সঙ্গে ফেরা, কোটিতে কপিনটার 10 গন্ডা গিরা। মানে মুখটা এমন অবস্থা, কেন 10 থেকে 15 দিন কিচ্ছু খাই নাই, খুব খিদেতে আছে, মুখ একদম পুরো বসে গেছে। ওমা, শুকর সঙ্গে ফেরা, সামনে কতগুলো শুয়োর আর পিছনে যাচ্ছে। কোটিতে কপিনকার, কোটি মানে কোমর, কপিন মানে চাদর। যে চাদরটা কোমরে বেড়ানো আছে সেটাতে 40 খানা দিন, সেটা অন্য কেউ নয়, মা কে? রাজা হরিশ্চন্দ্র কালুচন্দ্র। হরে কৃষ্ণ। নারদ দর্শন করে ডাক দিচ্ছে, কালু। কে? বলে আমি নারদ। আমাকে ডাকলেন কেন? বলে তুই আমাকে দীক্ষা দে। কালুচন্দ্র বলছে, আমি যদি আপনাকে দীক্ষা দিই তাহলে নরকে যাব, আমার কীটাণু কি হবে? নারদ বলে, যদি না দিবি তাহলে তাও যাবি, তাই যখন যেতেই হবে তখন দিয়েই যা। ডরে বাবা না ভয়ে বাবা। নারদের কর্ণে দিল মন্ত্র, নারদের আনন্দ ভরে না। নাচতে নাচতে ভগবানের কাছে হাজির। ভগবান বলতে এত আনন্দ, বলে প্রভু দীক্ষা নিয়েছি। বলে দারুণ ব্যাপার। তা গুরুটা কে? বলে গুরু হলো কালুচন্দ্র। বলে বেরিয়ে যাও। আর কাউকে পেলে না, চন্ডালকে গুরু করলে। নারদ বলে, প্রভু তুমি তো বলেছ কিবা বিপ্র কিবা নাস্তি, সূত্র কেন নয়? যেই জন্মে কৃষ্ণ বক্তা সেই গুরু হয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। শুনলে চৈতন্যের কথা, জীবের ভক্তি ফলে ভাবে। চৈতন্য চৈতন্যের কলম, শুনিলে চৈতন্য কথা, জীবের ভক্তি ফলে ভাবে। জন্মে জন্মে চৈতন্যের সঙ্গ লাভ করে। হরি বল। তুমি তো নিজে মুখে বলেছো, তুমি আবার গুরু নিন্দা করছো। খবরদার গুরু নিন্দা করবে না। বলে আচ্ছা বলো তো প্রভু, এইবার নারদ চিপে ধরেছে, আচ্ছা বলো তো কৃপাময়, তুমি আমাকে দীক্ষা নিতে বললে, তুমি আবার গুরু নিন্দা করছো। বলো তো প্রভু, গুরু কি জিনিস? বলে আমার তো জানা নাই। কে পারবে? বলে পরম বৈষ্ণব শিবের কাছে যাও। এই দেখুন, শিব বলতে একটা ব্যাপার আছে। শিব বলতে একটা ব্যাপার আছে। শিব তালিবশ রশ্মি শিব, তাই তো? ওই তালিবশ রশ্মিটা বাদ দিলে কি হয় না? সব সম্মানে আর মৃতদেহ। ওরা একটু ছোট করে বলুন না, বলুন না মরা। মৃতদেহ এত সুন্দর করে বলছে, মরা সম্মানে মরা। তিনি সব সময় যেন মরা। কিসের জন্য? না ভগবানের জন্য। বাবা ভোলানাথের আসনের একটা ব্যাপার আছে। বাবা যে আসনে বসেন, যে আসনটার নামই হলো কৈলাস। কেন জানি? বাবা জীবনে কোনোদিন মাকে ছাড়ে নাই, জীবনে ছাড়ি নাই, আর যেন ছাড়তেও না হয়। ছাড়তে তার দিয়ে হবে। তবে যাক, এখন জীবন কীর্তনিয়া আমরা দুইজন একসঙ্গে গান করি। ভগবান কি কৃপা করেছে দেখুন। গাছতলাতে সন্ধ্যা হবে, যা খাবো তাই দুইজনে। আপনি ভালো চাকরি করেন, আপনি চাকরি করতে বেরিয়ে যান, আপনার সময় হয় না। চাকরি থেকে যখন আসেন তখন দেখেন গিন্নি শুয়ে পড়েছে। এখন খেতে দাও, আরে বাড়া আছে খেয়ে নাও। কি জীবন! আর আমি কিছু হোক আর না হোক, আলু সেদ্ধ ভাত খাবো। আমাকে সামনে বসিয়ে মোটামুটি একটু বাতাসটা করে তো খাওয়াবে নাকি? রাধে রাধে। এই ভাগ্য। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা এইবার নারদ করেছি কি জানি? এই দেখুন, বাবা ভোলানাথের কাছে যাচ্ছে। কি বলতে বলতে যাচ্ছে জানেন? জয়
শিব শঙ্কর ঈশ্বর জয় 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 প্রভু অনাথির হরে কৃষ্ণ হরে হরে তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন করতে তুমি তুমি পালন করতে প্রভু তুমি দেখা দাও প্রাণরা হৃদয় হরে হরে লাগে লাগে যেই না বাবা ভোলানাথকে প্রণাম করেছে, ভোলানাথ বলছে নারদ কি মনে করে? নারদ বলছে বাবা তোমার কাছে জানতে এলাম, কৃপা করে বলে দাও কি গুরু কি জিনিস? বাবা বলছে আমি জানি না। তাহলে কে জানবে? বলে ব্রহ্মা জানে। তুমি ব্রহ্মার কাছে যাও। নারদ চলে গেছে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে আমি বলতে পারবো না, পাতালে অনন্তনাগের কাছে যাও। যেই না অনন্তনাগের কাছে চলে গেছে, অনন্তনাগ বলছে কি করে আমার কাছে এলে? নারদ বলছে অনন্তনাগ কৃপা করে বলে দাও গুরু কি জিনিস? অনন্তনাগ বলতে বলবো কি করে? সারা ব্রহ্মাণ্ড আমি ধরে আছি, এটা একবার ধরো, এই ব্রহ্মাণ্ডটা একবার ধরো। নারদ চিন্তা করছে ওটা যদি ধরি তাহলে গৌর হরি, একবার ধরাই যাক। জয় গুরু বলে ধরেছে, এতদিন বলে নাই, আজকে বলেছে জয় গুরু। যেই না ধরেছে অনন্তনাগ বলছে কত ভারী লাগছে। নারদ বলছে তুলা যতটুকু ভারী লাগে ততটাও লাগে না। অনন্তনাগ বলছে ভেবে নাও যে গুরু কত শক্তি, জগতে কত হরে হরে গুরু কত শক্তি জগতে পারে আমার গুরু ভক্তমন্ডলী, গুরু কৃপা ছাড়া তো হয় না। কথাটা কি বলছি? যেমন অর্জুন আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন জাগাইলে আমার হৃদয়? ভগবান যাচ্ছে ডাকছে, দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, আরে তবে কেন বলো বলো বলো
ভক্তটাকে ভগবান তার মধ্যে পার হয়ে একবারে জোরে টান দিলাম, যেমন অর্জুন কৃষ্ণ কৃপাতে উপারি বলিলাম। জোড়া করে বলল, প্রভু ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী, অপরাধ করে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে কেন করবো না? অপরাধ করে যদি কৃষ্ণকে পাওয়া যায় কেন করবো না? এমন অপরাধ করো যে অপরাধের গুণে ভগবানকে পাওয়া যায়, এমন অপরাধ করো না আমাকে নরকে যেতে হয়। বল হরিল। পঞ্চ পাণ্ডবের স্ত্রী যার নাম হলো দ্রৌপদী নরকে গিয়েছিল কেন মা? যে কৃষ্ণের সঙ্গিনী, যে যাকে কৃষ্ণা বলে সম্বোধন করে, যার নাম হলো যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে উৎপত্তি, সে কিনা নরকে গেল কেবল একটা কথার জন্য। মন দিয়ে শুনবেন, দ্রৌপদী পঞ্চস্বামী থাকতেও মনে মনে চিন্তা করতো কর্ণ আমার স্বামী হলে ভালো হতো। বুঝতে পারলেন? নরকে গেল। ভীম নরকে গেল কেন? 5 ভাইয়ের খাবারটা একাই খেত পরিবার। ভীম নরকে গেল। অর্জুন নরকে গেল কেন? কৃষ্ণকে মাঝে মাঝে বলতো আমার মতো যোদ্ধা কেউ নাই, নরকে গেল। মেদিনীপুরে যখন আমি আসছি আজকে অনেকটা রাস্তা নিজে গাড়ি চালিয়ে আসছি, হঠাৎ দেখছি বিশাল বড় একটা নদী। চিন্তা করলাম সামনের একটা নদী, দুই ধারে দুটো ব্রিজ। তার নদীটা কে জানেন মা? নদীটা হলো কুরুক্ষেত্র যুদ্ধ। দুই ধারে দুটি বিশাল বড় ব্রিজ, একটা দ্রোণাচার্যের একটা ভীষ্ম। নদীর জল হলো জয়দ্রথ, নদীর কুমির হলো শাল্য, নদীর উত্তাল তরঙ্গ হলো কর্ণ, নদীর বিষাক্ত পোকা হলো কৃপাচার্য, নদীর পাপ হলো অশ্বত্থমা, নদীর ভক্ত হলো দুর্যোধন। এই পঞ্চ পাণ্ডবে এত বড় বিশাল নদী পেরিয়েছিল কি করে জানে? একটাই নৌকা। নৌকাটির নাম কি জানে? আমার ভগবান গোবিন্দ নিদায় হরি বলারে। অর্জুন নরকে গেল কেন বুঝতে পারলেন? নকুল সহদেব সবাই নরকে গিয়েছিল না। অপরাধ যে পালাগান আমি ধরেছি, যে প্রথমে আমি একটা পদ গাইলাম, হাররে নদিয়া বাসী গোড়া মুখ চাও, বাহু প্রসারিয়া গোড়া সম্মুখে দাঁড়াও। মহাপ্রভু নবদ্বীপে ছেড়ে তিনি চলে যাওয়ার একটা দৃষ্টান্ত আছে, একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা একটাই, ভগবান চিন্তা করলেন নবদ্বীপের নিমাইকে নবদ্বীপে আনলেন কে? যার নাম হলো গুরু অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য নবদ্বীপে নিয়ে এলেন কেন? ভগবান বলেছেন আমাকে কেউ যদি একটা তুলসী পত্র দেয় আমি যখন তার কাছে যাই। অদ্বৈতাচার্য তাই বলেছিলেন, তুলসী পত্র দিয়ে ভগবানকে আনলেন। যখন চলে গেলেন, নিমাই যাওয়ার একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি আমি একটু আগে বললাম না? অপরাধ। আপনারা সকলেই জানেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে জানটাকে রেখে যেই না বুকটা ফালা ফালা করে দিলেন, প্রহ্লাদের মাতা কয়াধু বললেন তিনি কেবল ভগবান, ভগবান তো নরমাংস খায় না। ভগবান বললেন মা গো, আমি নরমাংস খাই নাই, তোমার স্বামীর বুকটাকে ফেলে আমি শিরাগুলো পরীক্ষা করে দেখছি কোন শিরাতে এমন রক্ত বইছে যে রক্তের দ্বারা প্রহ্লাদের মতো ভক্ত দৈত্যকুলে জন্ম নিয়েছে। হরি হরি। বললেন ভগবান আছে ভগবানের জায়গায়, আর ভক্ত আছে ভক্তের জায়গায়। শোনো ভগবান, আমি তোমাকে অভিশাপ করলাম যে আঙুলগুলি দিয়ে তুমি আমার স্বামীর বক্ষটা বিদীর্ণ করলে, ওই আঙুলগুলি তোমার কলিযুগে থাকবে না, কলিযুগে তুমি হবে ছোট জগন্নাথ। গৌর হরি বল। অপরাধটাও যে ক্ষমা করে না মা। হরে কৃষ্ণ। মহাপ্রভুর অপরাধটা কি জানি? মহাপ্রভুর অপরাধ আছে। অপরাধটা কি? মহাপ্রভু শিবা সঙ্গনে দরজা বন্ধ করে কীর্তন গাইছে, আর নবদ্বীপের বৈষ্ণব সমাজ কীর্তন শোনার জন্য বাইরে গিয়ে যাচ্ছে। নিমাই দরজা খুলে দাও, দরজা খুলে
ভালো লাগছে মা? যারা প্রকৃত ভগবানের গান গায় একটা কথা ভালো করে চিন্তা করবেন, তাদের অন্যদিকে মন থাকে না। ছোট্ট করে আমি একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। একটা কথা আছে না বাবা, রুচবে না রুচবে খাবে দিদা, আর বুঝবে না বুঝবে পড়বে বিদ্যা। যত গীতা খাবে সুগার টুগার হবে না, আর যত গীতা পাঠ করবে সংসার অশান্তি হবে না। হাই স্কুলের হেডমাস্টার তার স্বভাব কি জানি, প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পাঠ করা। ঠিক 5:30 বাজতে বাজতে তিনি স্কুলে যান। একদিন ওপর থেকে ইনস্ট্রাক্টর আসবে স্কুল দেখার জন্য, আর সেই দিন মাস্টার মশাই গীতা দিকে নিয়ে বসেছে, আর গীতা দিকে নিয়ে বসে মনে মনে চিন্তা করছে, আহা গীতার একটা ছবি দেওয়া থাকে না, যে গোবিন্দ রথটা চালাচ্ছে না অর্জুন বসে আছে। মাস্টার দেখছে, বলছে অর্জুন তুমি এত বড় প্রাসঙ্গ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাকে কিনা তুমি রথ চালা করাও। আমি যদি তোমাকে কোনোদিনের কাছে পেতাম হইল। হঠাৎ মাস্টার মশাই গুনগুন করে একটা গান গাইছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির করে চোখ মেলেছি বাহির প্রাণে, আমি তোমার পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। মাস্টার মশাই, একটা ছাত্র ছুটতে ছুটতে চলে গেছে। মাস্টার বলতে হাতে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এলি কেন? বলে মাস্টার মশাই, আমার মা বললো যে মাস্টারের মুখে গীতা শুনতে ভালো লাগে, চাপু ডেকে নিয়ে আয়। তাই এলাম। আপনি একবার দয়া করে ঘরে যাবেন? বলে হারে। তাই জোরহাত করে বলতে হবে কেন, চল। গীতাকে বগলে গুঁজে মাস্টার চলে গেছে, গীতা পড়া আরম্ভ করেছে। প্রকৃত যারা ভগবানের গান গায়, কটা বাজে তার সময় জ্ঞান থাকে না। কখনো 10:30 বেজে গেছে, মাস্টার ভুলে গেছে। এদিকে ভক্তা ভেবে গোবিন্দ মনে মনে চিন্তা করে, আমার ভক্ত আমার গানে তন্ময়, আজ ভক্তের সম্মান আমাকেই বাঁচাতে হবে। ভগবান বলেছেন, আশ্রয় লইয়া ভজে তবে কৃষ্ণ নাহি বেজে, আর সবে মরিয়া কারণ হইল। দেখলেন বাবা, কীর্তন শুনবেন যারা ভজন জানে, তাদের মুখে কীর্তন শোনার একটা আলাদা স্বাদ আছে। হরে কৃষ্ণ কীর্তন করবে, চোখে একটু জল আসবে না, এমন কীর্তন করে কোনো লাভ নেই। মাস্টার মশাই গীতা পাঠ করছে না, ভগবান নিজের নকল মাস্টারের রূপ ধরেছে।
ভালো ধুতি পরেছে, ভালো পাঞ্জাবি পরেছে, চোখে একটা দামি চশমা লাগিয়েছে, আর ধুতির কচাটাকে ধরে রাধে রাধে হাই স্কুলে এসে হেড চেয়ারে বসে বাইরে করে পাটি দিয়ে পাটি নাচাচ্ছে যেন কতদিনের মাস্টার। এটা মাস্টারই বটে, আমাদের তো বটে নাকি। ঠিক 11টা বেজে গেছে, জিপনি ইন্সপেক্টর হাজির, ডাকছে মাস্টার মশাই। যেই না ডেকেছে মাস্টার মশাই করে ভগবান গোবিন্দ আমার তাড়াতাড়ি করেছি জানে ধুতির কথাটাকে খুলে আর তাড়াতাড়ি গলায় দিয়ে জোড়হাত করে বাইরে গিয়ে বলছে ভেতরে আসুন। যাকে ব্রহ্মাণ্ডের মানুষ করো জোর করে, যার দুয়ারে কেবল দিন রাত্রি জোড়হাত করে দাঁড়িয়ে আছে একটু কৃপা পাবার লাগি। তাই ভক্তের জন্য ভগবান নিজে জোড়হাত করে বলছে ভেতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে বলছে একটু চাটা খাবেন? বলে হলে ভালো হতো। ভালো হতো মানে পাবে কোথায়? ঠাকুর আমার নিজের স্টোভ জেনেছে, যার বদলে নবনীতিতে উভয়। রাধারানী যখন গোবিন্দের বদলে নবনীতিতে, তখন নবনীতা হাতে নিয়ে চোখটাকে করতো কিনা, চোখটাকে একটু জোর করে দুফা করে নবনীতাকে চোখে নিত, তারপরে টিপত। যদি চোখটা করকর করতো তাহলে গোবিন্দ বদনে দিত না, কেন যেন গোবিন্দের বদনে আঘাত লাগবে বলে এমনই অনুরাগী ভক্ত ভক্ত নইলে কি কৃপা গোবিন্দের বদলে আঘাত লাগবে বলে। পশ্চিমবঙ্গে হরে কৃষ্ণ বাবা আছে, পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় যে কীর্তন করে যে আরাম তো কোথাও নেই। রাধে রাধে। সকল ভক্তের চরণে আমার প্রণাম। আপনারা অনুরাগী ভক্ত, অনুরাগী ভক্ত না বলে পুরো প্যান্ডেল ভরে গেছে। আপনারা কৃপা না করলে আমি এতদূর থেকে আসতাম, আমি আপনাদের কৃপা প্রার্থী। কিন্তু আপনারা কৃপা করুন, এই গান যেন মরণ দিন পর্যন্ত গাইতে পারি। যাক, আশীর্বাদ অন্তত করে যাবে মায়েরা, ঠিক আছে? গৌর হরি রাধে রাধে। আর একটা কথা ভালো করে বলি, রাধারানী এমন একটা বস্তু যে দেখবেন ছেলেকে যদি ভালোভাবে শিক্ষিত করতে হয়, ছেলেটা অন্যদিকে যাচ্ছে, মা বাবার কথা শুনছে না, কবজ তাবিজ কত দেওয়া হয় না? তা গোবিন্দকে এমন একটা তাবিজ দিয়েছিল মা নন্দরানী, যে তাবিজটার নামই হলো রাধারানী। যেখানে যাবে ওই অনুরাগের দড়া দিয়ে টেনে আনবে। রাধা গোবিন্দের আরাধ্য বস্তু, রাধারানীর মতন আরাধনা এই জগতে গোবিন্দরা কেউ করতে পারবে না। শিবের সঙ্গে যখন মা পার্বতীর বিয়ে হয়, তখন কিন্তু শিবের শ্বশুরের নামটা কি আছে? দক্ষ রাজা। আমি পার্বতীর কথা বলেছি। দক্ষ রাজার ঘরে মা যখন ছিল তখন ছিল সতী, কিন্তু যখন হিমালয়ের ঘরে গেল তখন মায়ের নাম হলো পার্বতী। তাহলে পার্বতী বাবার নাম গিরিরাজ, মানে পর্বত। যুধিষ্ঠির কন্যা যিনি নকুল ধরণী, সহদেব পুজো করে চরণ দুখানি। এই দেখুন একটা কথাটা শুনবেন, যুধিষ্ঠিরের কন্যা নকুলের বউ, এগুলো আবার হয় নাকি? যুধিষ্ঠিরের মেয়ে
আর তার ভাই নকুলের স্ত্রী, এটা আবার হয়। আমি প্রমাণ দিচ্ছি, ভালো করে শুনুন। যুধিষ্ঠির কন্যা যিনি, যুধিষ্ঠির না যুদ্ধের স্থির, তার যুদ্ধের স্থির কি না পর্বত, পর্বত কন্যা পার্বতী নকুল ঘরণী, যার কোনো কুল নাই, শিবের কোনো কুল নাই, নকুল ঘরণী। সহদেব পুজো করে, সহদেবতারাই মায়ের পুজো করে, গৌর হরিবল রাধে রাধে। তাহলে যখন শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হয় তখন নিমন্ত্রণ ছিল বিন্ধ্যাচল পর্বতে, বিন্ধ্যাচল পর্বতে নিমন্ত্রণ ছিল। বিন্ধ্যাচল পর্বত দর্শন করে মনে মনে চিন্তা করে বলছে, হিমালয়ের ভাগ্য দেখো, শিবের মতন জামাই পেল। আমার যদি কোনোদিন কন্যা হয়, আমি যেন বিষ্ণুর মতো জামাই পাই। বিষ্ণু তপস্যা করলেন, বিষ্ণু বললেন, বিন্ধ্যাচল তুমি কি বর চাও? বলে আমাকে কন্যা দাও, আমাকে কন্যা দাও। এইবার ভগবান বললেন, তোমার ঘরে কন্যা হবে। বলে যেমন তেমন কন্যা নয়, যেমন তেমন কন্যা নয়, আমি যেন তোমাকে জামাতা রূপে পাই। বলে কারণ, কারণ একটাই, আমার হিংসা হচ্ছে আমাদেরই বংশধর হিমালয় পর্বত শিবের মতো জামাই পেল, আমি যেন তোমাকে জামাই রূপে পাই। ভগবান চিন্তা করছে, তাহলে লক্ষ্মীকে পাঠাই। আমাকে যদি জামাই হতে হয় তাহলে লক্ষ্মীকে যেতে হবে। এই তো লক্ষ্মী পুজো, তাই না? এই লক্ষ্মী পুজো বলো কি কীর্তন। এবার মা লক্ষ্মী শুধু একা গেল না, সঙ্গে আরেকজনকে নিয়ে গেল। বিন্ধ্যাচলের ঘরে জন্মগ্রহণ করলো যমজ কন্যা, যমজ কন্যা জন্মগ্রহণ করলো, দারুণ সুন্দর দেখতে। একদিন দেবর্ষি নারদ, বুঝতে পারছেন, ও বেটা তো কোনো কাজ না, কেবল লেখা লাগাই কাজ। বিন্ধ্যাচল পর্বতের ঘরে দুটি কন্যাকে দেখে নারদ চলে এলো মথুরায়। রাজা কংসকে বলল যে বিন্ধ্যাচলের দুটি কন্যা হচ্ছে অপরূপ দেখতে। রাজা কংস চিন্তা করলেন, কন্যাদিকে হরণ করতে হবে। এদিকে আস্তে আস্তে আমি লালন পালন করবো, বড় করবো, আমি আবার বিয়ে করবো। পুতুনাকে বললো যাও হরণ করে নিয়ে এসো। পুতুনা উড়ে গেল, দুটি কন্যাকে যখন হরণ করে নিয়ে আসছে, আমার ভক্তিমতী মায়েরা, ঋষিগণ দেখতে সর্বনাশ, রাক্ষসী হরণ করে নিয়ে যাচ্ছে। তারা রাক্ষসী নিধন যজ্ঞ করলো। পুতুনার মাথাটা ধরে গেল, কন্যা দুটি পড়ে গেল সরোবরে পদ্ম ফুলের উপরে। এদিকে বিশ্বভানু রাজা বর্ষান গ্রামে স্নান করতে গিয়ে দেখছে পদ্ম ফুলের উপরে দুটি স্বর্ণ বালিকা। ওই বালিকা দুটিকে নিয়ে এসে একটা দিল নিজের ভাইকে চন্দ্রভানুকে, নাম হলো চন্দ্রাবলী। একটা নিজে রাখলো, যার নাম হলো শ্রীমতী রাধারানী। হরি হরি আমার ভক্ত, হরে কৃষ্ণ। তা মা, যে কথাটা আমি বলতে গেলাম, রাধে রাধে, কি বললাম? এইবার গোবিন্দাবান নিজে নিজে গরম গরম চা বানিয়ে দিলেন। ইন্সপেক্টর খাচ্ছে। গোবিন্দ জোড়হাত করে বলতে, কেমন হয়েছে স্যার? ইন্সপেক্টর বলতে, বাপের জন্মে খাই নাই, খাবে কি করে মা? এই যে আমার গোবিন্দের হাতে তৈরি চারটি খালি ব্যাপার। একটা প্লেটে কতগুলো রসগোল্লা, ভালো ভালো ফল কেটে কেটে দিয়েছে, বলে খান। ইন্সপেক্টর বলছে, আপনি খাবেন না? মানে যেগুলো মাটিতে পড়ে আছে আমি বেছে বেছে খাবো, যেগুলো কেউ খায় না সেগুলো আমার গোবিন্দ খায়। যাকে কেউ ভালোবাসে না তাকে আমার গোবিন্দ ভালোবাসে। যাকে কেউ নাই তার আমার গোবিন্দ আছে, যার সবাই আছে তার আমার গোবিন্দ নাই। হরি হরি। রামচন্দ্রের ভাই ভরত চিত্রকূট পর্বতে গিয়ে রামচন্দ্রকে বললেন, দাদা তুমি ঘরে চলো। রামচন্দ্র বলল, আমি ঘরে যাব না, 14 বছর না হলে আমি যাব না। আচ্ছা আমার ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, আস্তে আস্তে আস্তে, এই মেদিনীপুর জেলাতে তত্ত্ব শুনতে খুব ভালোবাসে, তবে পালাটাও রাখতে হবে। হ্যাঁ, যে কথাটা আমি বললাম, এই দেখুন, তত্ত্ব যদি আরম্ভ করে তাহলে সকাল হয়ে যাবে। বাবা রাধে রাধে। একটা কথা বলি, ভরত কি বললো, দাদা তুমি চলো। রামচন্দ্র বললো, 14 বছরের আগে আমি যাব না। আপনারা হিসাবটা করে নিন। অনেক তো কীর্তন শুনে, অনেক তত্ত্ব কথা শুনে। রামচন্দ্র যখন বনে যায়, মাছটা কি মাছ ছিল? কি মাছ ছিল?
যে